মেদিনীপুর মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। অসুস্থ প্রসূতিদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে, আর 2 জন এখনো ভেন্টিলেশনে, 1 জন আইসিইউতে রয়েছেন। 3 জনকে এসএসকেএমে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে তদন্ত কমিটি গিয়েছে। সেই তদন্ত কমিটির সঙ্গে এসএসকেএমে বৈঠক স্বাস্থ্য সচিবের কাছে প্রাথমিক রিপোর্টও জমা পড়েছে বলেই জানা যাচ্ছে। মেদিনীপুর মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। প্রসূতিদের মধ্যে অসুস্থ যে প্রসূতি তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। 2 জন এখনো ভেন্টিলেশনে রয়েছেন, 1 জন রয়েছেন আইসিইউতে, আর 3 জনকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। আর মেদিনীপুর মেডিকেলে সেখানে তদন্ত কমিটিও যায়। সেই তদন্ত কমিটির সঙ্গে এসএসকেএমে বৈঠক হয় স্বাস্থ্য সচিবের, যেখানে তদন্ত প্রাথমিক যে রিপোর্ট সেই তদন্ত রিপোর্ট জমা পড়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যু, এর তদন্ত এবং তদন্ত কমিটির একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। একাধিক প্রশ্ন সামনে এসেছে যে আদৌ নিষিদ্ধ স্যালাইন দেওয়া হয়েছিল ওই প্রসূতিকে, অ্যানেস্থেশিয়াতে কি কি ওষুধ ব্যবহার করা হয়েছিল, কেন হাসপাতালে মজুদ রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন দেওয়ার সময় শারীরিক অবস্থা কেমন ছিল, এরকমই একাধিক প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষকে পড়তে হয়েছে। তদন্ত কমিটির প্রশ্নের মুখে পড়তে হয়েছে হাসপাতাল কমিটিকে। আর ইতিমধ্যেই স্বাস্থ্য সচিবের কাছে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। আমরা জানবো এই বিষয়ে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি জানতে পারা যাচ্ছে? স্বাস্থ্য সচিবের কাছে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে তদন্ত কমিটির, কি রয়েছে সেই রিপোর্টে, কিছু কি জানা যাচ্ছে? দেখো, আজকে দুপুর 12:30 থেকে বেলা 12:30 থেকে এসএসকেএমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, যেখানে স্বাস্থ্য ভবনের একাধিক আধিকারিকরা রয়েছেন স্বাস্থ্য সচিব নিজে, এবং যে 13 জন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যারা মেদিনীপুরে গিয়ে পুরো বিষয়টা তদন্ত করে দেখেছেন, সেই তদন্ত কমিটির সদস্যরাও কিন্তু এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এবং এই মিটিংয়ে থেকে এখনও কিন্তু মিটিং পুরোপুরি শেষ হয়নি, মিটিং এখনও চলছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই মিটিংয়ে একটা প্রাথমিক রিপোর্ট বা একটা প্রিলিমিনারি রিপোর্ট কিন্তু স্বাস্থ্য সচিবকে দেওয়া হয়েছে তদন্ত কমিটির তরফ থেকে। এবং এই তদন্ত কমিটি কিন্তু আগামীকাল বিকেল বা সন্ধ্যের মধ্যে ফাইনাল রিপোর্ট জমা দেবে বলেই জানতে পারা যাচ্ছে। তবে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে 3 জন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আছেন এই মুহূর্তে মেদিনীপুর হাসপাতালে, তাদেরকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হচ্ছে এসএসকেএমে, আজকেই নিয়ে আসা হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেদিনীপুর হাসপাতাল থেকে তারা রওনা হবেন। এবং পুরো যতগুলো জেলা দিয়ে তারা আসবেন বা যে রাস্তা ধরে আসবেন, সবকটি থানাতে ইতিমধ্যেই কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং পুরো রাস্তাটা গ্রিন করিডোর করে রাখা হচ্ছে, এবং যাতে তারা অত্যন্ত দ্রুত এসএসকেএমে পৌঁছে যেতে পারেন। এবং এসএসকেএমে ব্যবস্থা রাখা হচ্ছে, আইসিসিউতেই তাদেরকে রাখা হবে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ একদিকে যেমন আমরা রিপোর্টে যে রিপোর্ট কবে আসবে সকাল থেকে যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি, তার একটা আভাস পাওয়া গেল যে ইতিমধ্যে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে। রিপোর্টে কি বলা হয়েছে এখনও সেটা পরিষ্কার নয়, তবে ফাইনাল রিপোর্ট আগামীকাল বিকেল বা সন্ধ্যের মধ্যেই দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবং আর দ্বিতীয়ত হচ্ছে যে 3 জন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, 2 জন ভেন্টিলেশনে ছিলেন, 1 জন আইসিসিউতে ছিলেন, তাদেরকে রীতিমতো গ্রিন করিডোর করে আজকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দেবেন এসএসকেএম এর উদ্দেশ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।